নতুন সংসারে ১ম দিন আমি কি করলাম আর বাড়ি থেকে এসে তো আমি কাজে লেগে গেছি। ভোরবেলা সকালে আমি গাড়িতে উঠছিলাম আর বাসায় আসতে আসতে আমার প্রায় ৩টা বেজে গেছে। বাসায় এসে আমি চিংড়ি মাছগুলো বার করছিলাম আর চিংড়ি মাছগুলো একটু যেমন জানি গন্ধ গন্ধ হয়েছে, তো আমি তাড়াতাড়ি এগুলো একটু জ্বালাই নিব। আমি বাড়ি থেকে জ্বালাই আনছিলাম যাতে আমার কষ্ট না হয়, কিন্তু তারপর অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য চিংড়ি মাছগুলো যেন কেমন একটু গন্ধ উঠছে। পরে আমি পানিতে ভালো করে ধুয়ে আমি জ্বালাই নিব। বাড়ি থেকে আসার পরে তো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। পরে নতুন খুরসুনটা বার করে আমি যেটা বাড়ি থেকে কিনে আনছিলাম সেটা দিয়ে এগুলো একটু নাড়িয়ে নিচ্ছি। আর ঘরে এসে দেখে আপনাদের ভাই আমাকে না নিয়েই আগে আগে বসে খাইয়ে নিচে স্বার্থপরের মতন। ওই আমার জন্য একটু অপেক্ষা করবে তা না, সে আগে একা একা নিয়ে খাইয়ে উঠতেছে। তো আমি এদিকে নিয়ে নিয়েছিলাম, আর তো প্লেট আমি খুঁজেই পাইনি, তো প্লেট ছাড়াই এগুলো খেয়ে নেবো এইভাবে। বাসায় এসে তো রান্না করে খাওয়া সম্ভব না, কোথায় কি আছে তাও তো আমি জানি না। তো বাজার থেকে আপনাদের ভাই কিনে আনছিল, তো সেগুলো আজকে খেয়ে নেবো এভাবে। আর বাড়ি থেকে মা একটা পাঙাশ মাছ ভেজে দিছিল, মা ঘেরের থেকে মাছ মেরে তার ভেজে দিছিল যে কি রান্না করবে। যেহেতু ভাজা মাছ ছিল তো মাছটা কিছুই হয়নি, ভালোই ছিল। তো এভাবে মাছ নিয়ে সেটা খাচ্ছিলাম আমরা। আর জিম করতে দাদা নিয়ে গেছে, তো এদিকে জিমও নেই। তো জিমের জন্য আমার খুব মন কান ছিল যে আমরা খেয়ে নিছি, ছেলেটারও খিদে লাগছে, সারাদিন কিছুই খাই নাই। তো আমি একটা পাত্রে জিমের জন্য উঠাই নিব, নাই তো জিমে এসে কি খাবে, তো খাবার জন্য কান্নাকাটি করবো, তো ওর জন্য কি রান্না করবো, তো আমি এমনি উঠায় রাখে দিছি, এসে ওইগুলো দিয়ে খাওয়াই দেবো আজকে, এইভাবে খেয়ে নেবো। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমি ঘরের কাজে লেগে পড়েছিলাম। মানে অনেক কাজ, ঘরে সবকিছু এলোমেলো, তো ঘরটা আমি কোনোভাবে গুছাই নিছি, আর বারান্দা সবকিছু এভাবেই পড়ে আছে। তো কোনো রকম ভাবে ঘরটা গুছাই নিছি। আর এদিকে আমি রান্না করবো। মাছটাও সকালে দেখছিলাম ভালো, তো এখনো মাছটা রান্না করা হয়নি, তো মাছটা আমি রান্না করে নেবো। এখনো আনা হয়নি, তো আমি ঘরে ছুরি ছিল তাই দিয়ে দুটো পেঁয়াজ কেটে আমি মাছটা কোনোভাবে রান্না করে নিব। ঘরে সবকিছুই ছিল, তেমন কিছু আনা লাগেনি। কাজ করতে করতে অনেক ক্লান্ত আর অনেক খিদাও লাগছিল, তো ঘরে কেক ছিল, তো কেকটা আমি খেয়ে নেবো, জিমরাও খাওয়াই নেবো, জিমও কাঁদছিল, তো আমি দুজনেই কেকটা খেয়ে নেবো। কোনোভাবে যেন কাজ করে শেষ করে পাচ্ছি না, মানে কোন একদিক দিয়ে শেষ করলে আরেক দিক দিয়ে বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমি সারাটা দিন আমার কাজ করতে করতে গেছে। এতগুলো মাছ কিভাবে রাখবো, জ্বালাইছি, তো ওগুলো ভালো থাকবে কিনা, তো এই নিয়ে খুব টেনশনে ছিলাম। তো আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে, তো মাছগুলো সুন্দর করে বেছে কাইটে আমি রেখে দেবো, না এভাবে রাখলে অনেক জায়গা লাগবে, বক্সে ধরবে না। তো মাছগুলো আমি সুন্দর করে কাইটে ভাবে নিয়ে নেবো। কিছু মাছ ঘরে রেখে দিচ্ছি আর কিছু আপনাদের ভাইয়ের ভর্তা করে দেবো, তো ভর্তা খুব পছন্দ করে, তো ওর জন্য কিছু কাঁচামরিচ পেঁয়াজ কেটে একটু ভর্তা করে দেবো। শুকনো মরিচ তো করলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তো সারাদিন কাজ করে আমি খুব খারাপ লাগছে আমার, তো তাড়াহুড়ো করে আমি এভাবে আজকে বানাই দেবো আজকে। তো এভাবে কাঁচামরিচ পেঁয়াজ কেটে সরিষার তেল দিয়ে বানালে কিন্তু খুব ভালো লাগে, খারাপ লাগে না। আমিও বানাইছি, খাইছি, তো খুব ভালো লাগে এভাবে বানাই। তো এভাবে চিংড়ি মাছ ভর্তা বানাই গরম ভাতের সাথে খেলে কিন্তু খুব মজা লাগে। আপনাদের সবাই আমাদের বাসায় চিংড়ি মাছ ভর্তা খাওয়া দাওয়া, আর এমন জ্বালানো চিংড়ি দিয়ে না, একবার ঘের থেকে মেরে টাটকা চিংড়ি মাছ মেরে ভর্তা বানিয়ে খাওয়াইলে তো আরো বেশি মজা লাগে। আপনাদের সবাই টাটকা চিংড়ি মাছ ভর্তা খাওয়া দাওয়া। সারাদিন কাজ করার পরে জার্নি করে এসে তারপরে ঘরের কাজ করার পরে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, পরে সারাদিন পরে এই ভাত খাচ্ছি, খুব ভালো লাগছিল। আর এই যে পাঙাশ মাছটা আমি ভুনা করছিলাম, আর আমার ল্যাস খেতে খুব ভালো লাগে, আমি সবসময় মাছের ল্যাস খেতে খুব পছন্দ করি। ভাত খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এত কাজ আমি কিভাবে করবো, মানে যেদিকে চোখ যায় সেদিকে শুধু কাজ আর কাজ, আমি কিভাবে করবো। ঘর তো গোছানো যায় যখন তখন, যখন সময় পাবো তখন ঘর গোছানো যায়, কিন্তু কাপড় এত পরিমাণ কাপড় জমছে যে কি বলবো। আবার এত বৃষ্টি হচ্ছে বাইরে যে বুঝতেই পারতেছি না কোন দিক থেকে শুরু করবো, কাপড় তো ধোয়াই লাগবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।